এই দেখো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বরবটি ভর্তা। এই যে বরবটি নিয়েছি, এই দেখো এই বরবটিটা এই মুখের এই দিকটা আর দু সাইড কেটে ফেলে দেব, দিয়ে ছোট ছোট করে এখন আমি কেটে নেব। তো এই বরবটিটা আর চিংড়ি মাছ দিয়ে একটু ভর্তা বানাবো, দারুণ খেতে লাগে। তো এটা আমি এখন কেটে নেব। তো এই দেখো এটা কেটে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম নিয়ে, আর এখন আমি এটা সেদ্ধ করতে দেব। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, জল প্লেন জল আছে। এখন এই যে বরবটিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলো এখন দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করতে দেব। 80% সেদ্ধ করবো, একদম গলিয়ে দেব না, এটা এখন একটু সেদ্ধ করে নেব। তো এই দেখো বরবটিটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এখন বরবটিটা আমি এই যে বরবটি আমি সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি এই যে একটা পাকা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আছে, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী নেবে। আর কয়েক টুকরো আছে রসুন, 10-12 কোয়া আছে রসুন। আর নিয়ে নিয়েছি একটু কালো জিরে। তো এটা আমি এখন রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। তো এই যে কালো জিরেটা আগে আমি ভেজে নেব শুকনো খোলায়। বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে, অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই দেখো কালো জিরেটা নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব সর্ষের তেল। বাটা ভর্তা এগুলো সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেলটা গরম করে নেব। তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলো এখন ভেজে নেব। এই যে 4টে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করেই রসুনটা ভেজে নেব। তো এই দেখো রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন রসুনটা নামিয়ে নেব, রসুন আর কাঁচা লঙ্কা নামিয়ে নেব। তো এই দেখো বরবটিটা আমি একটা ছিদ্রওয়ালা গামলিতে ঢেলে নিয়েছিলাম, নিয়ে জলটা ঝারিয়ে নিয়ে এখন ঠান্ডা করে নিয়েছি। তো এটা এখন আমি বেটে নেব মিক্সিং জারের মধ্যে। মিক্সিতে ভালো করে বেটে নেব, তোমরা শিলে বাটলে তো শিলে বাটার টেস্টটাই তো আলাদা, তো আমি মিক্সির মধ্যেই বেটে নেব। আর এখানে আছে এই যে দেখো রসুন আর এই যে কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছি, এটা একটু ঠান্ডা করে নেব। আর আছে এই যে চিংড়ি মাছ, এই যে কয়েকটা দেশি চিংড়ি, এটা তোমরা দেশি চিংড়ি না পেলে নোনা চিংড়ি দিয়েও করে নেবে খোসা ছাড়িয়ে। তো এটা তো খোসা ছাড়ানো যাবে না, ওই জন্য আমি এটা কাঁচা বেটে নেব। আর এই যে আছে কালো জিরেটা একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওটা সব একসঙ্গে বেটে নেব। তো এই যে দেখো কালো জিরেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, না হলে গোটা গোটা থেকে যাবে, অল্প তো একসঙ্গে বাড়লে গোটা গোটা থেকে যাবে। তো এর মধ্যে এখন দিয়ে দেব এই যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে বেটে নেব। তো এই দেখো একটা মাঝারি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এখন ওই যে বরবটিগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। সবগুলো দিয়ে দিয়েছি। এই যে এখন যে রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম তেলেতে, ওটা দিয়ে দেব, দিয়ে ওটা একসঙ্গে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো সবগুলো বাটাবাটি আমার হয়ে গেছে। এখানে আছে এই যে, তো এই দেখো এখানে আছে সেই বরবটিটা আমি মিক্সিং জার থেকে বার করে নিয়েছি, মিহি করে বেটে নিয়েছি। আর এখানে আছে কালো জিরে আর চিংড়ি মাছটা, এটা কিন্তু মিহি করে বাটতে হবে, কেন দেশি চিংড়ি, পুকুরের চিংড়ি, এটা একটু খোসা খোসা থাকে। তো এটা ভালো করে যদি মিহি করে না বাটা হয় তাহলে তুষের মতো গালে লাগবে, ভালো লাগবে না। তো মিহি করেই বেটে নিয়েছি আমি। তো এই দেখো কালো জিরে আছে বলে এই যে কালো কালো লাগছে, এটা এখন আমি তেলের সঙ্গে ভেজে নেবো। একদম মিহি করে বেটে নিয়েছি চিংড়ি মাছটা। আর এই যে বরবটি, এটাও জল দিইনি কিন্তু, সেদ্ধর পরে বাটার সময় আমি আর জল দিইনি, জল না দিয়ে বেটে নিয়েছি, এখন আমি ভেজে নেব। এই দেখো রসুন আর কাঁচা লঙ্কা ভেজেছিলাম, তেল আছে ওর মধ্যে, আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। বাটাবাটি ভর্তাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো খুব বেশি না, মোটামুটি একটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এই যে গরম হয়ে গেছে, এখন আমি আগে দিয়ে দেবো চিংড়ি মাছটা, যে চিংড়ি মাছটা বেটে রেখে দিয়েছিলাম ওই চিংড়ি মাছটা আমি আগে তেলের মধ্যে দিয়ে দেব, পুরো চিংড়ি মাছটাই দিয়ে দেব।
তো চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো যে বরবটিটা বেটে রেখেছিলাম, বরবটিটা দিয়ে দেবো, সবটাই দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে তেড়ের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো এই দেখো চিংড়ি মাছ বাটা আর বরবটি বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে সুন্দর করে ভাজা করব। তো এই দেখো বরবটি চিংড়ি মাছ ভর্তা আমার প্রায় হয়ে গেছে। তা তোমরা এখানে যদি বাড়িতে চিংড়ি মাছ নাও থাকে তো শুধু বরবটিটা এইরকম সেদ্ধ করে চিংড়ি মাছটা মানে বাদ দিয়ে আর রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েও এইভাবে বেটে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু ভাতের সঙ্গে। আর এইখানে চিনি চাইলে তোমরা একটু চিনি দিয়ে দিতে পারো, আমি চিনি দেবো না, চিনিটা আমি মানে দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। তো এই যে এখন দেখো ভর্তাটা আমার হয়ে গেছে, বরবটি ভর্তা। এখন আমি নামিয়ে নেব। কেমন লাগছে বলো? তা যদি দেখতে যাই হোক না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, তারপর আমাকে বলবে। এখন আমি এটা নামিয়ে নেব। এ দেখো এরকমভাবে বেটে বেটে আর এরকমভাবে ভেজে নিয়েছি। এই যে গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো, দেখে আমাকে জানিও। তো বরবটি ভর্তাটা যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাকে জানিও কিন্তু তোমরা একবার এরকমভাবে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। তো এই দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর বরবটির ভর্তা। তা তোমরা যদি চিংড়ি মাছ নাও থাকে বরবটিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। আমাকে জানিও কিন্তু, হ্যাঁ, কেমন হয়েছে বরবটি ভর্তা চিংড়ি মাছ দিয়ে। তা ঝালটা তোমরা ভর্তা বাটাতে একটু ঝালঝালই ভালো লাগে, ঝালটা তোমাদের পরিমাণ মতোই দেবে, দিয়ে আর একবার বানিয়ে খেয়ে দেখো।